জাতীয় অনূর্ধ্ব 23 টি20 মহিলা ক্রিকেট প্রতিযোগিতায় জয়ের মুখ দেখল রাজ্য দল। প্রথম দুটি খেলায় হরিয়ানা এবং মুম্বাইয়ের কাছে পরাস্ত হয়েছিল দল। তৃতীয় খেলায় পুরনো অরুণাচল প্রদেশের সাথে বড় ব্যবধানে জয় তুলে নিল রাজ্যের মেয়েরা। প্রথমে ব্যাট করতে নেমে রাজ্য দল অধিনায়ক পূজা পালের অপরাজিত 32 বলে 60 রানের দৌলতে নির্ধারিত 20 ওভারে সংগ্রহ করে 156 রান। জবাবে অরুণাচল প্রদেশ খেলতে নেমে নির্ধারিত 20 ওভারে সংগ্রহ করে 98 রান, 62 রানে জয়লাভ করে রাজ্য দল। শুক্রবার রাজ্য দল আসরের চতুর্থ ম্যাচে কেরালার বিরুদ্ধে খেলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। 2024 সালের 19 জানুয়ারি থেকে শুরু হবে অনূর্ধ্ব 90 বিশ্বকাপ ক্রিকেট। মঙ্গলবার আসনের ক্রীড়া সূচি ঘোষণা করেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। ক্রীড়া সূচি ঘোষণার 24 ঘন্টার মধ্যেই ভারতীয় ক্রিকেট সংস্থা ঘোষণা করল আসরের জন্য 15 সদস্যের ভারতীয় দলের নামের তালিকা। দক্ষিণ আফ্রিকা অনুষ্ঠিত এই আসরে ভারতীয় দলের নেতৃত্ব তুলে দেওয়া হল উদয় সাহারানের হাতে। সহ অধিনায়ক হিসেবে রয়েছে সৌমি কুমার পান্ডে। প্রথম ম্যাচে 20 জানুয়ারি রাজ্য দল প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশের বিরুদ্ধে। ঘরের মাটিতে সিনিয়র বিশ্বকাপ হাতছাড়া হলেও এবার বিদেশের মাটি থেকে ভারতীয় দল অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয় করতে মরিয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। G20 থিমের মূল স্লোগান ছিল বসুদেব কুটুম্বকম। গোটা আকাশ বাতাস ধ্বনিত করেছিল প্রধানমন্ত্রীর এই আহ্বানকে। কিন্তু কোথায় গেল প্রধানমন্ত্রীর এই আহ্বান? উড়িষ্যার ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভারতে এসে হেনস্থার শিকার হলেন ব্যাডমিন্টনের প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন নাওমি ওকুহারা। নিজের সোশ্যাল মিডিয়ায় ওকুহারা উল্লেখ করেছেন, ভারতে আসার পর বিমানবন্দরে তার ব্যাগ কেড়ে নেওয়া হয়েছে। 10 মিনিটের দূরত্বে হোটেলে পৌঁছাতে তার কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছে 3234 টাকা। হোটেলে পৌঁছানোর পরেও 4 ঘন্টা বসিয়ে রাখা হয়েছে তাকে। শুধু তাই নয়, অনুশীলনে যাওয়ার জন্য গাড়ি দেওয়া হয়নি আয়োজক কমিটির পক্ষ থেকে, যার কারণে ভারতে এসে এই জাপানি শাটলার এক কথায় বুঝিয়ে দিলেন বর্তমানে ভারতের ক্রীড়া ক্ষেত্রে অবস্থা কতটা তলান্নিতে গেছে। তবে সেক্ষেত্রে ভারতের 2 শাটলার পিভি সিন্ধু এবং এইচএস প্রণয়ের সাহায্যে বড় বিপদ থেকে বেঁচে যান জাপানি বিশ্ব চ্যাম্পিয়ন নাওমি ওকুহারা। ওকুহারার সাথে এই ঘটনার পর যদিও ক্ষমা চেয়েছেন ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। 2024 সালে অনুষ্ঠিত হবে 16তম আইপিএল। 10 দলের এই লড়াইতে ব্যাপক পরিকল্পনা, অংশগ্রহণকারী 10টি দলের। প্রথম পর্যায়ে 1166 জন মধ্য থেকে চূড়ান্ত পর্বের নিলামের জন্য বাছাই করা হলো 333 জনকে, যার মধ্যে 125 জন ক্রিকেটার রয়েছে যারা বিগত আসরে অংশ নিয়েছিলেন। পরিসংখ্যান অনুযায়ী এর মধ্যে 31 জন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন। তাছাড়া বিদেশি ক্রিকেটার রয়েছে 60 জন এবং দেশি ক্রিকেটার রয়েছে 65 জন। সব মিলিয়ে এবারের এই নিলাম প্রক্রিয়ায় অতীতের আইপিএল এর অংশগ্রহণকারীর 125 জন ক্রিকেটার এগিয়ে থাকবেন নিজেদের পছন্দ মোতাবেক দলগুলিতে, যার কারণে প্রত্যেকের নজর থাকবে অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটারদের দলে অভিভুক্ত করানোর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। ফুটবল মাঠে এবং ক্রীড়া মাঠে একাধিক নজির গড়েছেন সেরা খেলোয়াড়রা। এ দুটি ইভেন্টের ময়দানে ঝড় তুলেছেন খেলোয়াড়দের মধ্যে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি এবং পর্তুগিজ ফুটবলার রোনাল্ডো। বিরাট সম্মান পেলেন গুগল সার্চের প্রিয় মানুষ হিসেবে। গত 25 বছর সার্চ ইঞ্জিনের পরিসংখ্যান ক্রিকেটার হিসেবে বিরাট কোহলি সবচেয়ে বেশি আগ্রহের তালিকায় ছিলেন। অন্যদিকে ফুটবলার হিসেবে ছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। 2 খেলোয়াড় এতটাই জনপ্রিয়তা লাভ করেছে দুটি ভিন্ন আসরে। 2 খেলোয়াড় বিরাট কোহলি এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।